কাউনিয়ায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট। নদীর পাড়ে দেখা গিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। কাউনিয়া উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে শনিবার রাত থেকে কাউনিয়ায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েন। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ। এদিকে তিস্তার পানি প্রবাহ কমে গেলেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি তিস্তা নদী পাড়ের মানুষের। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহাম্মদ রাশিদিন বলেন, উজানের ঢল আর বর্ষণে তিস্তায় পানির প্রবাহ বেড়েছিল। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলেও বর্তমানে কমতে শুরু করেছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কি সমস্যার কথা কম? সমস্যা তো আমাদের একটা না, সমস্যা হাজারটা। এ পাশে আবার সুবেদ মানুষ স্কুলে যাওয়ার পানে এই ব্রিজের কারণে এর আগেও নষ্ট হয়ে থাকলো। ইউনিয়ন পরিষদে বলা হইলো, আরো অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু কেউ আসে না। মানে শহর এলাকা থেকে এগুলোর কোনো গুরুত্ব কেউ দেয় না। এইদিকে কেউ আসে না। নেতা খেতা তো অনেক দেখতে লাগছি, কাউনিয়া অমুক নেতা তমুক নেতা, অমুক চেয়ারম্যান অমুক করে তমুক করে, কিছুই করে না। এই ব্রিজ এর আগে ভেঙে গেল, চ্যাংরা এলাকার চ্যাংরা ভাঙা ধরে মানুষ পার হইতে পারে না। দুই পাশেই ভাঙ্গা। ঠিক করলো 2 দিন পরেই বন্যা হইলো। এই বন্যাতে আবার ফির এই যে 3-4 দিন হয় ভাঙছে। এই পানার কারণে সবচেয়ে বেশি। এমন একটা ব্রিজ করে দিয়ে গেছে এনজিও, সেই ব্রিজটা বাড়ায় না পানা, বাড়ায় না কোনো কিছু। প্রত্যেক বছরে এরকম ভাঙে যায়। আমরা জনগণ ঠিক করি, মেম্বার চেয়ারম্যান তো খালি আসে আর যায়, খোঁজ খবর নেই কি বাজেট আসে না আসে, খালি আসে কয় যে হ্যাঁ আমরা দেখতে নাকছি, এই পর্যন্ত। আর কোনো ইয়ে নেই। এর জন্য আমরা বহুত ভোগান্তিতে আছি। আজ 5 দিন হলে বন্যায় এসে বন্যার পানিতে ভেসে নিয়ে চলে গেল। এখন আমাদের এমন অসুবিধা হয়েছে, 1 থেকে 150 ছোট ছোট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে এবং স্কুলে পড়ে, কলেজে পড়ে। তারা কি করে, এই নৌকাতে যাচ্ছে, ছোট একটা নৌকা। যদি এই নৌকাটা তোলে এই মাসুম বাচ্চারা মারা যায়, এর জন্য দায়ী কে হবে? আমরা মনে করবো এর জন্য দায়ী চেয়ারম্যান, মেম্বার এবং টিএনও সাহেব, এনারাই দায়ী। কেমন করে এনারা আমাদের এই জায়গায় একটা উদ্যোগ নিচ্ছে না? এই যে বন্যা, তিস্তার বন্যায় ভেঙে গেল, ওনারা আজ পর্যন্ত কোনো এখানে খোঁজ নিল না। সবাইকে জানাচ্ছি, কিন্তু জানানোর কোনো আমাদের ইয়ে হলো না, কাজ হচ্ছে না। মারা যাবো না, এর জন্য দায়ী থাকবে কি চেয়ারম্যান, মেম্বার? কয়দিন থেকে স্কুল যাও না? 5-6 দিন। আমরা এখানে বসবাস করি 4-5 হাজার লোক। আমাদের এই একটা ভাঙা ব্রিজ, এই ব্রিজটা মনে করেন দীর্ঘদিন যাবত ভুগতেছি আমরা। ইদারিং আবার বন্যায় আসে এই ব্রিজটা ছুটে গেল। আমাদের এলাকার ছেলে মেয়ে যারা আছে তারা মাদ্রাসা স্কুলে যাইতে পারে না। আমাদের পাড়ার হক খুব কষ্ট হয়ে গেছে। এই বিষয়টার চেয়ারম্যান, আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, সে আজও পর্যন্ত আসতে পারলো না। না আসার কারণে শুধু এক মেম্বার আসে, আসে ওখান থেকে দেখে যায়। পরে বাধ্য হয়ে আমরা টিএনওতে ইয়ে করলাম, তাও তারা ওই ইঞ্জিনিয়ার পাঠাতে চায়। কি করে না করে সে তারাই জানে, আর তাদের খোদাই জানে। তো এই বিষয়টা নিয়ে, এই যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যারা বাচ্চা নৌকে ডুবে যদি বাচ্চা মারা যায়, এর দায়ীটা কেউ হবে? এই দায়ীটা তো আমি বুঝি যে আমার এই উপজেলার টিএনও বা ডিসি সাহেব বা চেয়ারম্যান, এনারাই। কিন্তু এনারা তো পদক্ষেপ নিতেছে না। এই বিষয়টা আমি মাননীয় টিএনও সাহেবকে অনুরোধ করব, যত দ্রুত গতিতে আজকালের মধ্যে আমাদের অন্তত পার আর হওয়ার ব্যবস্থাটা যেন তারা করে দেয়। দিন হলে এটা ভাঙছে, ভাঙার পর কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত এখানে আসেনি। পার হওয়ার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। 10 টাকার দিয়ে যাওয়া নাগে, আসা নাগে অসুবিধা হয়েছে, চলাফেরা করার অসুবিধা। টাকা দিয়ে নৌকাতে পার অনেক বেঞ্চে বসে থাকা না, ফিরে কাছে টাকা নাই। আমরা গরিব মানুষ, আগে স্বামী নাই মাথার উপরে, আমরা টাকাটা পাই করছি। আগে চলাফেরার কষ্ট না। বন্যাতে ভাঙলো, পানির ঢালান গেল, পানা দেখি বেড়ে বালু বাকি নেলে বেমাক ঢাইলে নেমে গেল।